শুরু হয়ে গেছে আরেকটি প্রতিযোগিতা, ছোট গ গ্রুপের ঘোড়াইগুলো। আমরা মাঠটা একটু সাজিয়ে নিচ্ছি, গ গ্রুপ দিয়ে সাজিয়ে নিচ্ছি। প্রতিযোগিতায় চলে যাচ্ছে আরো দুটি ঘোড়া, গ গ্রুপের বাংলার ডন এবং ঝুমকি রানী। ওই ঝুমকি রানী যখন ঝুমকা পরে সাজুগুজু করে যেরকম ঈদের সাজে সজ্জিত হয়ে যখন ওই ঝুমকি রানী মেটো পথ দিয়ে হেঁটে যায়, তখন কিন্তু এই বাংলার ডন তার চারিদিকে ঘোরাফেরা করছে। আসলে এই ডনের মন মাতানোর জন্য ঝুমকা রানী যে ঝুমকা পরে আজকের এই প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়েছেন, তাকে প্রতিহত করার জন্য কিন্তু অনেক কলা কৌশল, অনেক নীলা খেলা তিনি করবেন। ওই ঝুমকি রানী যদি ডন তার সামনে ডনগিরি করাতে চায়, তার ওই মায়ায় আবদ্ধ হলে কিন্তু সে টিকতে পারবে না। প্রতিযোগিতা চলছে দুটি ঘোড়া, ঝুমকি রানী এবং বাংলার ডন। ডন কি করতে পারে সেটা কিন্তু নামের উপর কতখানি তার গুরুত্ব রয়েছে সেটা দেখার জন্য কিন্তু আমরা তাকিয়ে আছি। প্রতিযোগিতা অনেক ডিফারেন্স দেখা যাচ্ছে। পরবর্তীতে আবারও প্রস্তুত হওয়ার জন্য আমি অনুরোধ করবো আরো দুটি ঘোড়া। প্রতিযোগিতা দুটি ঘোড়া কিন্তু অনেক ডিফারেন্স রয়েছে। যা হোক, প্রতিযোগিতা হার জিত থাকবে, হার জিত চিরদিন থাকবে। আপনি গান করবেন না, আপনার না করছে না, গান তো আছে মানে আপনার আবার গান করবেন। যাই হোক, প্রতিযোগিতার চূড়ান্ত প্রতিযোগিতা। যে কথা বলতেছিলাম, মা বোনেরা একটু বাড়ির দিকে খেয়াল রাখবেন। ওই নতুন ঝি জামাই ভিআই নিচ্ছে, তাদের জন্য পিঠে পোলা কোরমা পায়েস যেগুলো পাক করেছেন, যদি মিক্সে অথবা ফ্রিজের মধ্যে ঢুকায় না থাকেন, আবার কিন্তু ওই বিড়াল কুকুরে খেতে পারে, সেদিকে একটু খেয়াল রাখবেন। প্রতিযোগিতা দেখবেন এবং বাড়ির দিকে খেয়াল রাখবেন। মা বোনেরা, আপনাদের পিছনেই কিন্তু কসমেটিকের দোকান আছে, চালতার আসার, বড়ই আসার, অনেক রকমের আচার আছে, সেগুলো খাবেন আর প্রতিযোগিতা দেখবেন। আশরাফ ভাই সিলেট থেকে, সুদূর সিলেট থেকে আগত আশরাফ ভাইয়ের একটি ঘোড়া, তিনি কিন্তু লাঠি হাতে তাড়া করছেন আজকের এই প্রতিযোগিতা। আর একটা ঘোড়া কিন্তু মাঝখানে হট করছে। মুরব্বীরা আছেন আগের দিনে যে কেতাব করছে না, পুঁথি করছে না, কি করছে কেতাব করার সেই ঘোড়ার জগে ঘোড়াতেই উঠিয়া বর্দ হাঁটিয়া চলিল, মাসেরই রাস্তা মধ্য সাহিবি নেই গেল। প্রতিযোগিতা শুরু হয়ে গেল। স্বপ্নের রানী এবং ছোট টাইগার। টাইগার কিন্তু ওই রানীকে আক্রমণ করার জন্য উৎপেতে তাকিয়ে আছে। টাইগার কিভাবে ওই রানীকে আক্রমণ করে, তার ক্ষুধার্ত বাঘ যেরকম মানুষকে আক্রমণ করে আপনারা জানেন। টিভি চ্যানেলে আপনারা যদি দেখে থাকেন, একটা বাঘ কিভাবে হরিণকে তাড়া করে, তার ক্ষুধার্ত বাঘ যেরকম হরিণকে তাড়া করে, তেমনি কিন্তু আরেকটি প্রতিযোগিতা চলছে। স্বপ্নের রানী, তিনি স্বপ্নে যখন রানী হচ্ছেন, স্বপ্নে দেখেছেন আমি রানী, তখনই কিন্তু স্বপ্নের মাঝখানে রানী হয়ে তিনি যখন রাজ দরবারে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, সেই রাজ দরবারের পাশেই কিন্তু ছোট টাইগার অর্থাৎ বাংলার যে বাঘ, তিনি কিন্তু এই রাস্তার মাঝে দাঁড়িয়ে আছেন এই রানীকে আক্রমণ করার জন্য। আসলে সে টাইগার। ফরহাদ ভাই ভালো আছেন? ভিতরে যে সকল ভাই এলোমেলো ঘোরাফেরা করছেন, আমি মাঠটা ক্লিয়ার করার জন্য আহ্বান করছি। ভলেন্টিয়ার ভাইরা, মাঠটা কিন্তু পরিষ্কার ছিল, মাঠটা কিন্তু এলোমেলো হয়ে যাচ্ছে। প্রতিযোগিতা রানীর সঙ্গে ওই টাইগারের যেন কথা হচ্ছে। রানী বলছে, তুমি ছোট টাইগার, তুমি ছোট, তুমি আমাকে খেও না, আমি মাত্র স্বপ্নের রানী হয়েছি, আমি কখনো এই রাজ দরবারে বসিনি, এই মঞ্চে বসিনি, আমি কিছুদিন আপাতত এই রাজত্ব করতে দাও, তারপরে যেটা হয় সেটা হবে। বাঘ কি সেটা শুনবে? টাইগার কি রানীর কথা শুনবে, নাকি ওই রানী কি তার মন ভোলানো কথায় ওই টাইগারকে জমিয়ে রাখতে পারবে, নাকি টাইগার তাকে ক্ষত বিক্ষত করে দিবে? সেটা কিন্তু প্রমাণ হয়ে যাবে আজকের এই প্রতিযোগিতার মধ্যে দিয়ে। চূড়ান্ত প্রতিযোগিতা চলছে এই পরন্ত বিকালে। যখনই প্রতিযোগিতা দেখি মা বোনদের কথা আমার মনে পড়ে যায়। আমাদের যখন মা বোনেরা ওই ছোট্টবেলায় আমাদেরকে ঘুম পাড়িয়ে দিত, যে কবিতাগুলো, আসলে কবিরা যে কল্পনার দৃষ্টি থেকে যে কবিতাগুলো লেখে, আসলে কবিতা যখন বাস্তবে রূপ নেয় সেটা কিন্তু বলতে আমরা বাধ্য হই। সেই ছোট্টবেলার সেই ঘুম পাড়ানোর কবিতা আজকের এই প্রতিযোগিতা দেখে মনে পড়ে যাচ্ছে যে আমাদেরকে যে কবিতা দিয়ে ঘুম পাড়ানো হতো, আজকে কিন্তু সেটা বাস্তবে রূপ নিয়েছে। 7 ডিগ্রি চাইনিজ মার্ক মানে যে কবিতা, সেই কবিতার ব্যক্তি আমি বলতে চাই
কথা আমি বলতেছিলাম, আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া, ওরে বুবু সরে দাঁড়া আছে আমার পাগলা ঘোড়া। পাগলা ঘোড়া খেপেছে, চাবুক ছুঁড়ে মেরেছে। কবি যে কল্পনার চোখ, কল্পনা দিয়ে যে লিখনে লিখেছিল, সেই কল্পনা আজকের এই 60 ডিগ্রির চাইনিজ মার্ক মানে যেন ওই পাগলা ঘোড়া খেপেছে, চাবুক ছুঁড়ে যেভাবে মারছে, সেটাই প্রমাণ হয়ে যাচ্ছে যে কবিতার যে গল্পটুকু আজকে কি হয়ে গেল এই মাত্র দ্বিতীয় পাকে। ফলাফল আমার মনে হয় সমানের সমান হবে। রিপ্লের মাধ্যমে আমরা সেটা ফিরে পাবো। এটাকেই বলে প্রতিযোগিতা। যা হোক, ছোট টাইগার এবং স্বপ্নের রানী চূড়ান্ত প্রতিযোগিতা শেষ হলো। পরবর্তীতে আরেকটি প্রতিযোগিতায় আমরা চলে যাচ্ছি।